হাসর মানে কাল কিয়ামতের ময়দান যেটা কায়েম হবে, সেই ময়দানটা আমি নবীর সভাপতিত্বে কিয়ামতের ময়দান কায়েম হবে। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? সফায়াতের কান্ডারি, সফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী। আল্লাহর নাম রহমান, আবার আল্লাহর নাম রহিম। এখন দুই নামের ভিতরে কিছু পার্থক্য আছে। একটা হলো আর রহমান হলো গোটা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রহমান। বুঝেন, গোটা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রহমান। আল্লাহ যে রহমান, এই রহমানের সমস্ত দয়া গোটা দুনিয়ার সমস্ত ব্যক্তিরা পাবে। হিন্দু হোক, মুসলমান হোক, বেদুইন হোক, কাফের হোক, যাই হোক, সবাই সেই দয়াটা পাবে। আর যেটা রহিম, এই রহিমটা, এই রহিমের এই দয়াগুলা শুধুমাত্র আমরা ইমানদারের জন্য আল্লাহ স্পেশাল করে বাজেট করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আসেন, রহমান মানে রহমত সবার জন্য, রহিম মানে রহমত শুধু ইমানদারের জন্য। রহমান মানে দুনিয়ার নেয়ামত, দুনিয়াতে ইমানদারকেও নেয়ামত দেওয়া হবে, কাফেরদেরকেও নেয়ামত দেওয়া হবে। আর রহিম যেটা শব্দ, রহিম মানে হলো আখিরাতের নিয়ামত। কি মানে? কাফেরদেরকে দুনিয়াতে সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হবে, আখিরাতের জন্য কোনো কিছু বাকি থাকবে না। আর ইমানদারের জন্য আল্লাহ দুনিয়াতেও নিয়ামত রেখেছেন, আখিরাতেও নিয়ামত রেখেছেন। আখিরাতের নিয়ামত হলো ঈমান, হেদায়েতের নূর। আরেকটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ ইমানদার বান্দাদেরকে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো করে আল্লাহ ইমানদারদেরকে দেখা দিবে। এজন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এখন আসেন, শুধু আল্লাহ রহমান এবং রহিম নয়, কায়নাতে আরেকজন ব্যক্তি আছেন যিনাকে রহমান ও রহিমও করা হয়েছে। আমার আল্লাহ কালামে পাকের অপর আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দা,
আমি আল্লাহ তো তোমাদের জন্য রহমান রহিম, ঠিক আছে? ও আমার বান্দা, আমি যেই নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি ওই নবীটাও তোমরা ইমানদারের জন্য বড় রহমান। মহান আল্লাহ আমাদের দয়া করেছেন, রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন। মহান আল্লাহ আমাদের দয়া করেছেন, রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন। রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন। যার আগমন সব নবীরা প্রচার করেছেন, যাহার উম্মত হতে ঈসা নবী দোয়া করেছেন। যার আগমন সব নবীরা প্রচার করেছেন, যাহার উম্মত হতে ঈসা নবী দোয়া করেছেন। লামুকানে মহান আল্লাহ, লামুকানে মহান আল্লাহ দাওয়াত দিয়েছেন, রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন। মহান আল্লাহ আমাদের দয়া করেছেন, মহান আল্লাহ আমাদের চেন, রহমতুল্লিল আলামিনের উম্মতি বানাইছে। এরপরে আমার নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ রহিম, আমি নবীও রহিম, শিরিক নয়। কারণ নবীজি বলেছেন আমার উম্মত কখনো শিরিক করবে না। এটা নবীজির ভবিষ্যৎবাণী ছিলেন। আমার নবী বলেন আমি নবী যে রহমত, এটার 7টা বর্ণনা আছে। 1 নাম্বার হলো আমি নবী এমন রহমত, আমি নবীর রহমতের ওসিলায় কিয়ামতের ময়দানে আখিরাতে আমার উম্মতকে যত ধরনের আযাব দেওয়া হবে, আমি নবীর রহমতের ওসিলায় সমস্ত আযাবগুলা মুক্ত করে দেওয়া হবে। আমার নবী বলেন আমি নবীর 5টা নাম আছে। একটা হলো আমার নাম মাহি। মাহি মানে যার মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ সমস্ত কুফুরগুলা মোচন করেছেন। আমার নবী বলেন আমার নাম হাসের। হাসের মানে কাল কিয়ামতের ময়দান যেটা কায়েম হবে, সেই ময়দানটা আমি নবীর সভাপতিত্বে কিয়ামতের ময়দান কায়েম হবে। এজন্য আমাদের বাংলাদেশের শায়ের কত সুন্দর করে বলেন, 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে। আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে। সফায়াতের কান্ডারি, সফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী। মরুভূমি
বাগিচা, তুমি যে ফুল বাগিচা, তোমার ফুলের খুশবু নইলে দুনিয়ার সব ফুল যে মিছা, দুনিয়ার সব ফুল যে মিছা। তোমার ফুলের খুশবু পেয়ে জীবন মতোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনো হে, ও গো মদিনা মনোয়ারা হে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার নবী বলেন, আমার আল্লাহ রহিম ইমানদারের জন্য। কিভাবে রহিম? আমার নবী বলেন, আমার নবী কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে একজন ছোট বাচ্চার মায়ের পাশ দিয়ে আমার নবী যাচ্ছেন। যাওয়ার পথে দেখতে পাচ্ছেন ওই মা তার ছোট বাচ্চাটারে দুধ পান করাচ্ছে। এটা দেখে আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, যেই মা তার বাচ্চাটারে দুধ পান করাচ্ছে, আচ্ছা বলো তো, এই মা কি কখনো তার সন্তানকে মেরে ফেলবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, মা তো এমন মা, যেই মা সন্তান যখন দুনিয়ায় আসে, আমার নবী বলেন, একটা হাড্ডি আমাদের শীতকালে যখন কোনো কিছুর সাথে লেগে যায়, এটার ব্যথা প্রচন্ড অনুভব হয়। এখন একটু করে লাগানোই, এভাবে শরীরের বডিতে যেই হাড্ডি আছে, এই হাড়গুলা একটা দুটা নয়, 300 হাড়কে মাটুল দিয়ে মারলে, মেরে মেরে ভাঙলে যেই ব্যথা হবে, একজন মা একটা সন্তান দুনিয়ায় আনতে তার চেয়ে বেশি কষ্ট মায়ের হয়। ওই সময় মাকে যখন আমাদের কোনো একটু কেটে গেলে আমাদের কত টেনশন হয়, জোড়া লাগবে কিনা। আর দুঃখিনী মা যখন অপারেশনে ঢুকানো হবে, ও মা তোমারে তো সিজার করা হবে, সিজার করবো কিনা? মা বলে, ডাক্তার, পেট নয়, আমার জানটাও যদি চলে যায় চলে যাবে, আমার বুকের মানিকটা যাতে দুনিয়ার আলো দেখে। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। ये राज़ी तो नबी राज़ी के खुदा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। सुभानाल्लाह। আমার নবী বলেন, এত কষ্ট করে মা সন্তান দুনিয়ায় আনে, সেই মা কখনো সন্তানকে মারতে পারে না। আমার নবী বলেন, আমার মায়ের কলবে যত বেশি সন্তানের জন্য মোহাব্বত আছে, তার চাইতে 70 গুণ মোহাব্বত আল্লাহর কাছে আছে বান্দার জন্যে। আমার নবী বলেন, যে আল্লাহর কাছে বান্দার জন্য 70 গুণ মোহাব্বত আছে, সেই আল্লাহ কখনো বান্দারে মারতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন,
বান্দা বেশি কিছু নয়, কান্নার বাহানা ধরবা মাফ করে দিব। কান্নার বাহানা ধরলে মাফ করে দেওয়া হবে। মাপ 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 ছাড়া তো আমার আল্লাহ নিজেই বলেন, বান্দা দুনিয়াতে সবচাইতে বড় মহান উত্তম কাজ হলো মাফ করে দেওয়া। আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিব, শুধুমাত্র একটা কন্ডিশন, তোমাদের জান মাল সমস্ত কিছু আমার নবীর কদমে কোরবান করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ হযরত বলেন, আজকে 23 তারিখ সফর মাসের, আগামীকালকে 24 তারিখ, পরশুদিন 25 তারিখ আলা হযরতের 108তম ওরসে পাক। আলা হযরত বলেন, জানো দিল वो शिखरते सब तो मदीने पहुंचे, जानो दिल हो शिखरते सब तो मदीने पहुंचे, तुमने ही चलती रजा, तुमने ही चलती रजा, सारा तो सामान गया, तुमने ही चलती रजा, सारा तो सामान गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। আমরা খাবার সামনে নিয়ে ফাতিহা দিলে বেদাতের ফতোয়া আসে। আমরা মুরগি জবাই করে ফাতিহা দিলে বেদাতের ফতোয়া আসে। আর আমার আল্লাহ কালামে পাক আরম্ভ করেছেন ফাতিহার মাধ্যমে। এই ফাতিহা দেখেন, কোরআন শরীফে এই সূরা কেউ কেউ বলেছেন মক্কা শরীফ নাযিল হয়েছে, কেউ কেউ বলেছেন মদিনা শরীফে নাযিল হয়েছে, কিন্তু প্রসিদ্ধ যেটা মতামত সেটা হলো এই সূরা মক্কা শরীফে নাযিল হয়েছে। আরেকটা অভিমত, এই সূরা দুইবার নাযিল হয়েছে, একবার মক্কা শরীফে, একবার মদিনা শরীফে। এখন যেটা নাম, যেটা সূরাতুল ফাতিহা, এই ফাতিহা শব্দের বিশাল ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যার ভিতরে কয়েকটা ব্যাখ্যা। এক নম্বর, ফাতিহা শব্দটা ফাতহুন থেকে, বাবে ফাতাহা ইয়াফতাহু, ফাতহুন থেকে নির্গত, ফাতাহা। তো ফাতাহ মানে উদ্বোধনকারী। উদ্বোধনকারী মানে বুঝছেন তো, যিনি আসি দোকান উদ্বোধন করে, যেটাকে ইংলিশে ওপেনিং বলা হয়, যেটার মাধ্যমে ওপেনিং করা হয়। তো ফাতিহাকে ফাতিহা নামকরণ করার কারণ হলো আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শরীফের উদ্বোধন শুরু করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আসেন, উদ্বোধনকারী মানে আরেকটা অর্থ, সেটা কি? ফাতাহ মানে কুলে দেওয়া। তাহলে আপনি কি কুলে দিবেন? যেই ব্যক্তি সূরা ফাতিহা একবার পাঠ করবে তার জন্য রহমতের 10 ভাগের 9 ভাগ আমি খুলে দিব। আরেকটু জোরে বলেন। এরপরে ফাতাহ মানে বিজয়ী। ওই যে মাওলা আলী শের রাদিয়াল্লাহু তাআলা যখন তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, আসমান থেকে আওয়াজ আসছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলীর মতো কোনো বাহাদুর নাই, মানে আলীর মতো কোনো বিজয়ী নাই। তাইলে ফাতাহ মানে বিজয়ী। তো সূরা ফাতিহা যারা পড়বে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বিজয় দান করবে, কিয়ামতের ময়দানেও বিজয় দান করবে। কিয়ামতের ময়দানে বিজয়ীটা কিরকম? কিয়ামতের ময়দানের বিজয়ী হলো আমার নবীর সুপারিশের মাধ্যমে সেই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করা হবে। তো জান্নাত নবীর গোলামদের,
জান্নাত আমাদের। এই জন্য আল্লাহ হযরত বলছেন তুঝে সে আরে जन्नती से क्या अरे मतलब वहां भी दूर वो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। एक तो जो बोलो ना सुभान सूरा फातिहार आरेक नाम मिफ्ताह। मिफ्ताह माने চাবি। তো চাবি দিয়ে কি করবেন? আমাদের দেশে এখন কিছু তালা আছে না, যেই তালাগুলো চাবি দিয়ে খুলে চাবি দিয়ে লক হয়, মানে চাবি ছাড়া লক হয় না। এটা হচ্ছে ডিজিটাল তালা, উন্নত মানের তালা, যেটা চাবি দিয়ে খুলে চাবি দিয়ে লক হয়। তো জান্নাতে এবং জাহান্নামে দুই দরওয়াজায় দুইটা তালা আছে, চাবি একটা, কাজ ভিন্ন। একটা দিয়ে তালা লক করে দেয়, আর একটা দিয়ে তালা খুলে দেয়। একই চাবি, এক তালা লক করে আর এক তালা খুলে। আমার আল্লাহ বলছেন সূরা ফাতিহার আরেক নাম মিফতাহ। মিফতাহ মানে যেই ব্যক্তি সূরা ফাতিহাকে ধারণ করবে সেই ব্যক্তি, এই সূরা ফাতিহা সেই ব্যক্তির জন্য জাহান্নামের দরওয়াজা তালাগুলা বন্ধ করে দিবে, জান্নাতের তালা খুলে দিবে। এখন আসে তো সূরার নাম ফাতিহা রাখার কারণ কি? আরেকটা কারণ হলো সূরা ফাতিহার মাধ্যমে, অর্থাৎ আমাদের মোবাইলে ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেকশন হয় না, ওয়াইফাই নয়তো এমবি, যে কোনো একটা কানেক্ট দিলেই আমাদের হোয়াটসঅ্যাপের কলটা অপরজনের কাছে যায়। তো কল যখন যায়, কল যখন রিসিভ করে আমাদের কথোপকথন শুরু হয়। আমার আল্লাহ বলছেন বান্দা, আমার সাথে আমার বান্দার সাথে কথোপকথন শুরু হওয়ার একটা মাধ্যম আছে। কি মাধ্যম? বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করা শুরু করে তখন থেকে বান্দার সাথে আমার সাথে কথা বলা শুরু হয়। তেরা মসনদ নাজিক আরশ বড়ে তেরা মুহরমে নাজিক রূহে আমিন তু হি সরীवरे हर दो जायशा तेरे शेरो कलाम बका की कसम है कलाम इलाही में शम्सु